ওটা অনেক আগেই করা উচিত ছিল, যেটা করা হয়নি আপনার 14 পুরুষের সৌভাগ্য। বৌমা, বৌমা, আমি না হয় অশিক্ষিত মূর্খ চাষা, তাকে কি ভাষায় কথা বলতে হয় তা আমি জানি না, কিন্তু তোমরা তো শিক্ষিত ভদ্র, তাহলে তোমাদের মুখের ভাষা এমন জঘন্য কেন? উনি শিক্ষক, গুরুজন ব্যক্তি। উনি গুরুজন নন, উনি হলো গুরুজন। আমি ঠিক কথাই বলেছে। দুর্য এ তুই? হ্যাঁ, আমি যা বলছি ঠিক কথাই বলছি। উনি 1 নম্বরের ধান্দাবাজ। সাপের মুখও চুমু খায়, আবার ব্যাঙের মুখও চুমু খায়। তুমি ঠিক বলেছো দুর্যোধন, তুমি ঠিক বলেছো। আমি সত্যিই তো একটা ধান্দাবাজ। যদি ধান্দাবাজ নাই হইতাম, তাহলে ওই অসুস্থ রুগ্ন স্ত্রীকে ফেলে আমি তোমার গৌরবান্বিত হয়ে আমি তোমার কাছে ছুটে আসবো কেন? না দুর্যোধন, আমি ওই মহা ভুল করেছি। তোমাদের পরিবার পারিবারিক ব্যাপারে নাক গলানো আমার মস্ত বড় ভুল হয়ে গেছে দুর্যোধন। তবে একটা কথা তোমাকে বলে রাখি দুর্যোধন, যে ভালোবাসতে জানে সে কিন্তু সাপ আর ব্যাঙের বিচার করে না। ভালোবাসলেই তাকে যুবকদের ইচ্ছে করে দুঃখ করার জিনিসকে দুঃখ করে না। এই সংসারের মায়া মমতার কোনো মূল্য নেই গো দৃষ্টি। দাদার উপযুক্ত কর্ম করেছো, কিন্তু প্রতিদান তুমি চেয়ে না। কর্তব্য বাবার সম্পত্তি বিক্রি করে বন্ধক রেখে আমার পড়ার খরচ দিয়েছো, এতে কর্তব্যের কি আছে? আর যদি পরে থাকো, কত টাকা খরচা হয়েছে বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। বলো কত টাকা খরচা হয়েছে, বলো ভাই কত টাকা খরচা হয়েছে? দুর্যোধন, সব ঋণ কি শোধ করা যায়? চাই না দুর্যোধন, চাই না। আজ তুমি শিক্ষার অর্থের মোহে তুমি আজ অন্ধ হয়ে গেছো। অন্ধকারের প্রভাবটা তুমি কিন্তু বুঝতে পারছো না। কিন্তু একটা কথা মনে রেখো দুর্যোধন, মানুষের চাইতে মানুষের ছায়াটা যখন ছোট হয় তখন বুঝবে এইবার হয়তো সূর্যটা অস্ত যাবে। আসি ভাই মিষ্টি। মাস্টার মশাই, শুধু তোমার জন্য ছোট লোক চাষার ওই বাড়িতে বয়ে এসে অপমান করার সাহস হলো শুধু তোমার কারণে। গেট আউট ফ্রম মাই হাউস। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গেছে কতক্ষণ সময় লাগে? দুটো শাড়ি ধুয়ে আনতে কতক্ষণ সময় লাগে? নোংরা কিছু পরিষ্কার করতে হলে তো তাই। একটা কাজের কথা বললেই নানা অজুহাত। বৌমা, চলো ডার্লিং, চলো। পার্টিটা অ্যাটেন্ড করতে হবে। ওহো, একদম আর সময় নেই। শুনুন, আজ রাতে আমরা কিছু খাবো না, রান্না করার কোনো প্রয়োজন নেই। আমরা একটা রাত না খেয়ে থাকলে মরে যাবেন না। চলো ডার্লিং, চলো। কামন ডার্লিং, কামন। আর একটা কথা শুনে রাখুন, ওই শাড়িটা ভালো করে ধুয়ে রোদে দিয়ে আসুন। দেখবেন শাড়ি যাবে ছেড়ে না, ওই শাড়ি ছেড়ে আপনাকে বেচলেও তো দম পাওয়া যাবে না। চলো ডার্লিং। আমাদের আশার গাছের ফসল দুর্ভাগ্যের ঝোড়ো হয়, মাটিতে পড়ে গেছে মা। আমাদের সুখের সূর্য আর এলো না মা, সুখের সূর্য আর উঠলো না। এই কি আমার সেই নারী ছেড়ে দুর্যোধন, যার জন্য আমি পরের বাড়িতে ঝিয়ের কাজ করেছি, তিল পয়সা জমিয়ে ওর পড়ার খরচ জুগিয়েছি। দিনের পর দিন একাদশী অজুহাতে থেকে উপোস থেকে ওর মুখে তুলে দিয়েছি অন্ন। সেই শিক্ষিত বিজ্ঞান ছেলে যে মাকে বলছে বর্তমান শিক্ষায় আমার শিক্ষিত অফিসার ভাই বিবেক পরিষদ একবারও কি মনে করালো না? এই মূর্খ চাষি দাদার ভালোবাসার কথা একবারও কি মনে করালো না? মায়ের কথা। চুপ কর, দুর্যোগ কথা বলিস না, আমি আর সহ্য করতে পারছি না বাবা। অর্জুন, সন্তান যদি হয় মমতা কখনো। ঠিক বলেছিস ভাই,
সন্তানের কুকর্ম যে তোমাকে সহ্য করতে হবে, কিন্তু আমি কি দোষ করেছি মা? ওরা কেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে? কেন মা বলো? ওরে ওঠ ওঠ, ওরে ওঠ, ওরে খোকা, তুই চলে গেলে আমরাও যে থাকতে পারবো না বাবা। আমরাও চলে যাবো শিক্ষিত ছেলের ঘর ছেড়ে দিয়ে আমার অশিক্ষিত মূর্খ ছেলের পাতার কুটিরে। দাদা, তুমি যে চরম অপমানিত হয়েছো তা তোমার চোখের জলেই প্রমাণ হচ্ছে দাদা। না, আমার আজ দুঃখ নেই, আমার স্বপ্ন সফল হয়েছে, আমার ভাই মস্ত বড় বিচার হয়েছে, আমার কি কান্না সাজে? আমার তো আজ আনন্দের দিন মা, আমার দাদা, দাদা তুমি একটু শান্ত হও, দাদা তুমি একটু শান্ত হও। রেগেছি রে ভাই, আমি আজ হেরে গেছি, আমি জীবন যুদ্ধে নিজের কাছে হেরে গেছি। না দাদা না, তুমি হারানি, এই নিষ্ঠুর সংসারে হেরে গেল, এই মানবতা তুমি দইয়ে দাও। হ্যাঁ রে খোকা, তোর কর্তব্য তুই পালন করেছিস, সব ছোট ভাইদের মানুষ করার জন্য তোর যে আত্মত্যাগ। দুর্যোধন বেঈমান, অকৃতজ্ঞ। না, আমি কি বলছি? দুর্যোধন আমার অবুঝ ভাই, অবুঝ সন্তান। যদি কোনো বাবাকে লাথি মারে, বাবাকে রাগ করে, না বাবাকে যে রাগ করতে নেই। মা, তুমি মা প্রাণ ভরে যদি বলে আশীর্বাদ করো, দুর্যোধন যেন মনোজের মতো মানুষ হয়, জীবনে আরো প্রতিষ্ঠিত হতে পারে। আমি যে দুর্যোধন আর অর্জুনের বড় দাদা মা, বড় দাদা, তাই তো দুর্যোধনকে একটু আঘাত নিয়েও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমার দুর্জনকে সুমতি দাও, আমার দুজনকে আমার কাছে ফিরিয়ে দাও, ঈশ্বর আমার কাছে ফিরিয়ে দাও। ওকে যেতে দাও মা, ওকে যেতে দাও, ওর বুকের পাশাল ভাঙ একটু হালকা করতে দাও। আমার ধৈর্য, আমার ধৈর্য বিক্রি হয়ে গেছে মা, 10 লাখ টাকার বিনিময়ে শহরের শিক্ষিতা বউয়ের কাছে বিক্রি হয়ে গেছে। যাও মা যাও, তুমি তোমার বৌমার শাড়ি ছায়া রোদে মিলে দাও, নইলে তুমি তো ভাত পাবে না। কারণ তুমি যে আজ অফিসার ছেলে, বিনা বেতনের ঝিল হাত নিভে গেছে মা, তোমাদের সুখের দমকা হয়, খুশির প্রদীপটা নিভে গেছে মা। কিন্তু খেয়াল রাখো মা, সুখের সূর্যের মহল তাপে দাদার ওই সাজানো বাগান খানা যেন শুকিয়ে না যায় মা, যেন শুকিয়ে না যায়। দাদা, শুকিয়ে যেতে দেবো না আমি, আমার সাজানো বাগান আমি শুকিয়ে যেতে দেবো না। ওগো করুণাময় ঈশ্বর, সারাটা জীবন তো শুধু তোমার চরণে ফুল দিয়ে পুজো করে এসেছি, বিনিময়ে কখনো তো কিছু চাইনি ঠাকুর। আজ শুধু তোমার কাছে আমার একটা প্রার্থনা, তুমি আমার সন্তান কেড়ে নিও না, আমাকে তুমি পুত্র ভিক্ষা দাও, আমাকে তুমি পুত্র ভিক্ষা দাও।
পাবে না, জোর করে কেড়ে নিতে হবে। বাবা, ভিক্ষা করে পাওয়া যায়নি, জোর করে কেড়ে নিতে হয়েছে। অনেক অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে ভারতের স্বাধীনতা পাওয়া গেছে। আর আজ এই স্বাধীন ভারতে দাঁড়িয়ে এই খাবার আমি ওই এক পাল কুকুরের মুখ থেকে কেড়ে নিয়েছি। আজ আজ পেট ভরে খাবো, পেট ভরে লুচি, মাংস, পোলাও, মিষ্টি পেট ভরে খাবো। পাগল কিবা ছাগল, দেখুন একটা ভেবে নিতে পারে। ভেতরে প্রবেশ করলে কি করে? অনুমতি হাসালেন, হাসালেন বাবু, আপনি আজ আমাকে সত্যি হাসালেন। আমার প্রশ্নের জবাব দে, বাড়ির ভেতরে প্রবেশ করলি কিভাবে? বাবু, বন্যার দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম বয়ে চলে যায়, তখন কি নদীর বানের অনুমতি নেই? এটা বাচ্চা শয়তান, মুখে বড় বড় বুলিয়ে হারাচ্ছিস। তোমার তোমার তো অনেক আছে বাবু, দাও না এই গরিব ভিখারিকে কিছু খেতে দিতে। দেখো দেখো, এই ফেলে দেওয়া উচিত তো বাজারে কিছুই নেই। যা ছিল ওই কুকুরগুলো সব খেয়ে নিয়েছে। দাঁড়া তবে খাওয়াচ্ছি। দারুণ, এই দারুণ। থাক বাবু থাক, তোমার ভিক্ষের প্রয়োজন নেই। তোমরা ঘরে কুকুরকে বেঁধে রাখো, ছেলের অন্নপ্রাশনে লাখ 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 টাকার আতশবাজি করো, কিন্তু মাকে উপর দিয়ে রাখো। বাহ বাহ বাবু, বাহ। বেরিয়ে যা ছোট লোক, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর এত বড় খাওয়া, তুই এগ্রিকালচার অফিসার দুর্যোধন মন্ডলকে জ্ঞান দিতে আছিস? নেতাজি সুভাষ বোস বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর তোমাদের মতো দেশদ্রোহী নেতা বলছে আমাকে ঘুষ দাও, আমি তোমাদের টেন্ডার দেব, পারমিট দেব, ফ্রি পাইয়ে দেব। বেরিয়ে যা জানোয়ার, এই মুহূর্তে বেরিয়ে যা। এই তো উপযুক্ত খাদ্য, ঘাড় ধাক্কা খেয়েছি, পেট ভরে খেয়েছি। ননসেন্স। বাবু ইংরাজি বলছে, মস্ত মোটা মোটা ভোট করে পণ্ডিত হতে পেরেছেন, কিন্তু মানুষ হতে পারেনি। কি আমি মানুষ নই? মানুষ হলে মায়ের চোখে অশ্রু বন্যা বয়ে যেত না স্যার। বেরিয়ে যা ছোট লোক, এখনো সময় আছে, বেরিয়ে যা। ভিখারিকে ছোট লোক বলে নিজেকে কেন ছোট করছেন বাবু? মাকে কষ্ট দিয়ে নিজেকে কেন বড় হওয়ার চেষ্টা করছেন? পাগলা, অতি বাড়বে ওরা, ঘরে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। তুই যাবি কি না আমি জানতে চাই। যাবো এক্ষুনি ওই স্কুলের সামনে ছুটে চলে যাবো। ছাত্র ছাত্রীরা বলবো, তোমরা শুধু পণ্ডিত হয়ে না, মানুষ ভিখারি মানুষ। চল শালা ভিখারির বাচ্চা, এখান থেকে বেরিয়ে যা। যাচ্ছি বাবু, যাচ্ছি। শালা আনন্দে তিনটায় মাটি করে দিল। তার অনুগ্রহে আজ আমি বড় হয়েছি। মা, ভাই, বোন কেউ নয়। আমার স্ত্রী আমার সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা। এখন তোমার কথাবার্তা হাফিজার তৈল না দেখছি। না রায় পাটারকে বলছো তুমি সৌভাগ্য লোকের মানুষ প্রতিমা? আমি প্রতিমা নই, আমি হলাম যৌবন বন্যে উচ্চারিত ওই পূর্ব আকাশে মিস। আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আমার অনিশ্চয় কিটা ভুলের জন্য আমি যাচ্ছি বৌদি। ভানু, আমি একটু ভেতরে যাচ্ছি। তুমি দেখো আমার অতিথি সভায় কোনো যেন ত্রুটি না থাকে। তুমি একদম নিশ্চিত যেতে পারো, ওর যাতে কোনো দিকে কোনো অটুটি না হয় সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকে। না কোনো অসুবিধা হবে না, বৌদি যখন আছে কোনো অসুবিধা হবে না। ওকে থামবো, উইশ ইউ গুড লাক।
ছোট্ট ফল নিয়ে এসেছি বৌদি। জানি না তোমার দেখি দেখি, ও মা কি সুন্দর সোনা, এই সোনা বলছি কত দিয়েছে গো? মাত্র 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? আছে, শুধু তোমার জন্যে স্পেশালিস্ট ভাবে তৈরি। পছন্দ, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তাহলে তুমি তোমার নিজের হাতায় তুমি আমার গলায় পরিয়ে দাও ভাই। আনো। হ্যাঁ, সবার সামনে আমি করে দেবো পরে। বলছি, সবার সামনে তুমি আমার ভাই, আর তোমার সঙ্গে আমার যা আছে তাই তাই তাই। দারুণ দারুণ, যাকে বলে একেবারে ফ্রাইড আইসক্রিম। আমি তোমাকে তখন এমনি করে জড়িয়ে ধরে বলবো, তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চোখ, নাকি ওই ঠোঁটি রাঙা রাজক হাসি, তোমার ওই দুটি চোখ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে মুখ ফেরানো তো যায় না, জাগা দুটি চোখে গেলে কোনো হাসি না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, জাগা দুটি চোখে গেলে কোনো হাসি না। আজ মনে দোলাবে আমার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তুমি সারা রাতে আমার ঘর ঢুকলে, আমার ঘর ঢুকলে কিসের জন্য, কি অধিকারে? ঘরটা খুব নোংরা হয়েছিল, তাই পরিষ্কার করার জন্য ঢুকেছিলাম না। আমি আমার ভাইয়ের সাথে একটু পার্সোনাল আলোচনা করছিলাম, তা তুমি সারা রাতে সাথে ঢুকলে কোন অধিকারে? মায়ের অধিকারে তোমার মায়ের, ও মাস্টারের ছেলে তাহলে তোমার ভাই হয়েছে। ভালো করেছো মা, ভালো করেছো। মানে আমার কোনো ভাই নেই, তাই ভাই পাতিয়েছো, ভালো করেছো মা, ভালো করেছো। কিন্তু মা গো, ভাইয়ের সঙ্গে যে জরুরি আলোচনা গলা জড়িয়ে ধরে করতে হয়, এ আমি জীবনে প্রথম। এই, এই মিথ্যে, এই মিথ্যে বুড়ো বসে মিথ্যে বন্ধ না দিয়ে ঘরে যেয়ে ঠাকুরের নাম জপ করুন, পরে জন্মে কাজে লাগবে। এই শোনো, চোখের মাথা তো খেয়েছো, ছেলের মাথাটা না খেলে নয় নাকি? বৌমা তুমি লেখাপড়া না, শিক্ষিত মেয়ে, তোমার মুখের ভাষাগুলো কেন এরকম? তোমরা ভালোবাসার লোক না তাই। এ কি বৌমা, তুমি কি পোশাক পরেছো? এইভাবে শাড়ি পরা, এই ব্লাউজ পরা, এই তো শাশ্বত গৃহবধূর সাজ নয় মা। তাহলে কি করবো? শাঁখা সিঁদুর পরে মাথায় ঘুমটা দিয়ে ঘর করে বসে থাকবো? ওটাই তো উচিত বৌমা, কারণ গৃহবধূর ওটাই তো আসল ভূষণ। এই শুনুন, ওসব কুসংস্কার আমি মানি না। হ্যাঁ বৌমা, তুমি তুমি বধূর পোশাক ছেড়ে ওই বার বধূর পোশাক বেছে নিও না। তবে রে ছোট বৌমা, বৌমা তুমি মায়ের গায়ে হাত তুললে, আমি তোমাকে এই দাঁড়াও, তোমাদের আমি দুটোই মজা লাগাচ্ছি। বাঁচাও! এই বাঁচাও! কি হয়েছে? তুমি এসেছো, দেখো তোমার মা দাদা আমাকে আমি
বলো না মা, এত মিথ্যে বলো না, এত অধর্ম ধর্মের সইবে না মা। মা দাদা কি ভেবেছো তোমরা? বৌমাই তো মাকে মাটিতে ছুঁড়ে মারলো। ওরে ও খোকা, ও যুধিষ্ঠির বৌমার গায়ে হাত তুলিনি খোকা, তুই সুস্থ বৌমার কথা মাথা গরম করিস নি খোকা, মাথা গরম করিস না। তুমি নিজের হাতে ভাত খেতে পারতো না বলতাম আমার না থাকলে কি করবি রে খোকা ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে খোকা বুঝি আর কাঁদে না এই বুঝি রাতের বেলায় স্বপ্ন দেখে বুকের মাঝে বুকর নিয়ে জড়িয়ে দিতাম রে বুয়া বুয়া বুঝে বেড়া বুঝে তোমার তোমার